হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন বেসিক্যালি কথা বলবো একটা ট্রেলার নিয়ে। সেটা হচ্ছে যোদ্ধা ট্রেলার, যেটা জাস্ট একটু আগে লঞ্চ করা হয়েছে ধর্মা প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে। তো কেমন লাগলো ট্রেলারটা, সেটা নিয়ে বেসিক্যালি এখন কথা হবে। তো এই ট্রেলারটার বেশ কিছু জিনিস আমার ভালো লেগেছে। যখন টিজারটা যখন এসেছিল তখন আমি একটা কথা বলেছিলাম যে অ্যাকশন ফ্যাকশন সব তো ঠিক আছে, স্টোরি টেলিংটা কিরম তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তো এইটার কিন্তু স্টোরি টেলিং খুব ভালো হতে চলেছে। এবার আমি আসি প্রথমে পজিটিভ দিকগুলোতে, যেটা হচ্ছে মেন অ্যাকশন। অ্যাকশন কিন্তু দুর্ধর্ষ হয়েছে, মারাত্মক অ্যাকশন হয়েছে। কারণ দেখুন, বলিউডে অ্যাকশন হিরো কিন্তু খুব কমজন রয়েছে। আমরা যদি ভেবে চিন্তে দেখি, বেশিরভাগ জনকে রোম্যান্স কমেডি এইসবই করানো হয়। তো মানে সত্যি কথা বলতে গেলে প্রপারলি অ্যাকশন হিরো উঠে আসা খুব দরকার রয়েছে। এখন বলিউডে অ্যাকশন করছে যারা পুরনো, তারাই বেসিক্যালি। আর নতুনদের মধ্যে টাইগার শ্রফ আর বিদু জামালই করে। আর যারা রয়েছে ধরুন বরুণ ধাওয়ান, রণবীর কাপুর, রণবীর সিং, বা এখানে আর যারা রয়েছে ধরুন এই অর্জুন কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, এদেরকে অ্যাকশনে খুব একটা ইউজ করা হয়নি। অনেক আগে সিদ্ধার্থ মালহোত্রা করেছিল, আমরা দেখেছিলাম মেক ভিলেন, সেখানে তাকে নিয়ে তুমুল মাতামাতি হয়েছিল। তারপর তাকে সেইভাবে ইউজই করা হয়নি। তাকে দিয়ে বারবার দেখো বা ওই ধরনের সিনেমা করানো হয়েছিল। তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। তারপর করে শেরশাহ। শেরশাহ করে ওটিটি তোর একটা জবরদস্ত কামব্যাক হয়। তারপর যেটা এসেছিল যেটা আর কি ও মানে কব ইউনিভার্সের যে অংশ হয়ে যে সিরিজটা করলো ইন্ডিয়ান পুলিশ ফোর্স, সেটা তাকে নিয়ে একটা মাতামাতি হয়। কিন্তু সিনেমা হলে ওর সিনেমা দেখতে যে ভিড় হওয়া, সেটা জাস্ট বন্ধ হয়ে গেছে বহু বছর। কিন্তু একজন ভালো অভিনেতা, এবং ওকে তো আমি একটা সময় বরুণ ধাওয়ানের থেকেও এগিয়ে রাখতাম পারফর্মার হিসেবে। আমরা যখন তার এক ভিলেন দেখেছি বা হাসি তো ফাঁসি দেখেছি, আমরা তখন লিটারেলি এগিয়ে রাখতাম বরুণ ধাওয়ানের থেকে। তো এখন ভাল লাগছে এই যে জেনারেশনটা, তাকে কিন্তু অ্যাকশন মুভিতে কাজে লাগানো হচ্ছে। বরুণ ধাওয়ানকে আমরা কদিন পর দেখতে পাবো, যে সিনেমাটা বেসিক্যালি আসছে আর কি, অ্যাডলি এতে, মানে অ্যাডলি অ্যাসোসিয়েট ডাইরেক্টর হিসেবে যে কাজটা করতে চলেছে, বেবি জন, সেখানে দেখতে পাবো। আর এটাতে সিদ্ধার্থ মালহোত্রারও কিন্তু অ্যাকশন অবতার আমরা পুরো পেতে চলেছি। দেখুন, এই সিনেমাটাকে হাইজ্যাক মুভির আগেও হয়েছে, যে একটা প্লেন হাইজ্যাক হয়েছে, সেটা থেকে রেস্কিউ করা সিনেমার আগেও হয়েছে। কিন্তু এতটা মেন স্ট্রিম কমার্শিয়াল ওয়েতে কিন্তু কোনো সিনেমা করা হয়নি। এটা পুরো মশালা মুভি হতে চলেছে। সিনেমায় যেভাবে অ্যাকশন রয়েছে, যেরকম ধরনের ডায়ালগ রয়েছে, পুরো সেই মেন স্ট্রিম কমার্শিয়াল ওয়েতে কিন্তু কাজটাকে ডিজাইন করা হয়েছে। এবং এই সিনেমার স্টোরি টেলিংটা আমার মনে হচ্ছে খুব ভালো হবে, যেটা বেসিক্যালি আমি চাই। যেখানে গল্পটা এমনভাবে দেখানো হোক, দেখুন রেস্কিউ করতে একজন মানে আর কি বলবো, একজন যোদ্ধার কি রয়েছে, মানে একজন সৈনিক রয়েছে, যে চরিত্রটা প্লে করছে হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা। এবার রেস্কিউ করতে করতে আমরা এই চরিত্রটা সম্বন্ধে কিছু ব্যাক স্টোরি জানতে পারছি। দেখুন, এই গল্প, এই যে ট্রেলারটা দেখানো হয়েছে, সেখানে কিন্তু দুটো পোর্শন দেখানো হয়েছে। একটা হচ্ছে ওর ব্যাক স্টোরি, যেখানে দেখানো হচ্ছে যে কোনো একটা কারণে ওর সঙ্গে কিছু বিশ্বাসঘাতকতা হয়েছিল, এবং ওকে সবাই মানে কি বলবো, মানে গদ্দার আর কি বলছে আর কি দেশের লোকেরা, যে এবার কি বিশ্বাসঘাতকতা করেছে। তো একটা ব্যাক স্টোরি কিন্তু এর রয়েছে। আর অপরদিকে ওই ট্রেলারই একই টাইমে দেখানো হচ্ছে হাইজ্যাকের সময় ও কিভাবে রেস্কিউ করছে। তো গল্পটা কিন্তু দুটো দিক রয়েছে এই সিনেমাটাতে। তো এই দুটো দিককে যদি প্যারালালি রেখে ঠিকঠাকভাবে গল্পটাকে যদি সাজাতে পারে, মানে একটা ভাবে দেখানো হচ্ছে যে একটা একটা করে রেস্কিউ করছে আর কি, ওদের হাত থেকে বাঁচাচ্ছে। তার মাঝখানে যে টাইমটা ধরুন রেস্টের টাইমটা, সেই টাইমটায় আমরা ওর ব্যাক স্টোরিটা জানতে পারছি। তো এইভাবে যদি গল্পটা এগোয় না, সিনেমাটা একটুও বোর লাগবে না। কারণ এই ধরনের হাইজ্যাক মুভি কি হয়, এমনভাবে করে যে একটা টাইমের পর বোর লাগতে শুরু করে, যে ও একা একা ওইভাবে বাঁচাবার চেষ্টা করছে। তো এটার ক্ষেত্রে আমার মনে হচ্ছে সেই ট্রিটমেন্টটা তারা করেনি। তারা স্টোরি টেলিংটা একদম অন্যরকম করতে চলেছে। আপাতত স্ক্রিন প্লে আমার ট্রেলার দেখে যেরকম মনে হচ্ছে। আর সর্বোপরি অ্যাকশন, অ্যাকশন দুর্দান্ত হয়েছে। মানে সিদ্ধার্থ মালহোত্রাকে পুরো মাসি অ্যাকশনে যা লাগছে, তার যে গেট আপ, তার যে অ্যাকশন, মারাত্মক লাগছে। এক কথায় দুর্দান্ত, খুব ফাস্ট ফরওয়ার্ড অ্যাকশন, অ্যাকশনের আলাদা করে ট্রেনিং করেছে। তো সেটা কিন্তু ধরা পড়ছে। সত্যি কথা বলতে আমরা শেরশাহতেও ওর অ্যাকশন দেখেছিলাম, মারাত্মক ছিল। আর এই ধরনের পার্টে ওকে মানে ওর যে চেহারা বা পাতি, সেটা খুব ভালো যায় এই ধরনের চরিত্রগুলোর সঙ্গে। তো একদম ট্রেলারের শেষে দেখবেন একটা অ্যাকশন রয়েছে, ওটা দেখার মতো হয়েছে। টানা মোটামুটি 15-20 সেকেন্ডের একটা শট রয়েছে, ওয়ান টেক শট, ওটা দুর্দান্ত হয়েছে। ওই অ্যাকশনটা মারাত্মক লাগছে। এবং ট্রেলারটার এডিটিংটা পুরো কিন্তু হলিউড স্টাইলে হয়েছে। যেমন ট্রেলারের শুরুতে বেশ বেশ কিছু যে বেস্ট অ্যাকশন মোমেন্টগুলো, সেগুলোকে দিয়ে একটা ছোট্ট কোলাজ মতো করে তারপর ট্রেলারটা স্টার্ট হয়। তো এটা হলিউড টাইপের মেকিং হয়েছে, সিনেমাটা সেই প্রেজেন্টেশনও রয়েছে, ভিএফএক্সও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। এবং আমার মনে হয় বড় পর্দায় লোকে যে ধরনের কাজ পছন্দ করে, সেই ধরনেরই একটা কাজ হতে চলেছে। আই থিঙ্ক এই সিনেমাটা কিন্তু ওয়ার্ক করুক, মানে আমার মনে হচ্ছে করবে। যেরকম যে ট্রেলার দেখতে পাচ্ছি, আশা করবো, দেখুন সিনেমাটা তো বহুদিন হিট দেয়নি, তার শেষ 100 কোটি এসেছে বহু বছর আগে। তো আশা করবো এটার মাধ্যমে 100 কোটি না হলেও একটা যে হিট দিক, যেমন আমরা দেখতে পাচ্ছি তেরি বাত মে আসল যে হিট হয়ে গেল, সেরকম অন্ততপক্ষে হিট যেন হয়, যেন ফ্লপ না হয়ে যায়, আমি এটা চাই। কারণ সিনেমাটা তো একজন ভালো পারফর্মার। তো এই ট্রেলারটা দেখে আমার বিশ্বাস হচ্ছে হ্যাঁ, কিছু একটা হতে পারে। এছাড়া যারা সাইড অ্যাক্টর রয়েছে, তাদেরও কিন্তু ভালো ভালো নেওয়া হয়েছে। তো এবার দেখা যাক ফাইনালি কেমন হয়। এবং আশা করবো যারা হাইজ্যাকার্স আর কি, তাদেরকে ভালো স্পেস দেওয়া হবে সিনেমাতে, মানে তাদেরকে একটু স্ট্রং ভাবেই দেখানো হবে। কারণ অপরদিকে এখানে যে অ্যাকশন করেছে দেখতে পাচ্ছি সিদ্ধার্থ মালহোত্রা, তো ভিলেনদেরও কিন্তু সেরকম স্ট্রং হতে হবে, তবে তো ব্যাপারটা জমবে। তো তাদেরও একটা কিন্তু স্ট্রং স্টোরি বা তাদেরও একটা স্ট্রং মোটিভ কিন্তু রাখতে হবে, তবে আই থিঙ্ক ব্যাপারটা আরো জমজমাট ব্যাপারটা হবে। তো আলটিমেটলি ট্রেলারটা বেশ ভালো হয়েছে। ট্রেলারটা আমার বেশ একটা পজিটিভ ভাইবস দিচ্ছে সিনেমাটা দেখতে যাওয়ার জন্য। আই থিঙ্ক এটা আমার মনে হচ্ছে ওয়ার্ক করবে। মানে অনেকদিন পর মনে হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার একটা কামব্যাক হবে। অনেকদিন পর একটা হিট দিতে চলেছে, এটা আমার বিশ্বাস।
তো এবার দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা কমেন্ট করে অবশ্যই জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে হয়তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, টেক কেয়ার।